হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দিদির বাড়িতে গিয়ে কি কি করলাম। দিদির বাড়ি মানে এটা হচ্ছে আমার মাসির মেয়ের শ্বশুর বাড়ি। তো আমার জিজু আমাদেরকে নেমন্তন্ন করেছিল, আমার মামার মেয়েদের, জামাইদের এবং আমাকে, আমার বরকে আর আমার ছেলেকে। তো দিদির ঘরের ইয়েটা দেখালাম তোমাদের। দেখো জাস্ট অসাধারণ সাজিয়েছে ঘরটাকে। এবার ঘরের বাইরে চলে আসলাম, বারান্দার ভিতরে একটা খোপ আছে, তো সেখানে হচ্ছে একটা দিদির ঠাকুর ঘর। তারপরে বেরিয়ে আসলাম, দরজা দিয়ে বেরিয়ে আসার পরে এটা হচ্ছে কিচেন। কিচেনে দিদির জায়ের সঙ্গে গল্প করছিল। আর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এবার তোমাদের আমি দেখাবো, সিঁড়ির উপরে একটা টিনের ঘর আছে, ওখানে সবাই রেস্ট করছিল। আমার বর ছিল, বোনের বর ছিল, আমার জিজু ছিল। তো আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সুতোর কাটিম, পাল্লমের তাঁত আছে, তোমাদেরকে আমি পরে ঠিক দেখাবো। তো ফাইনালি দেখো চলে এসেছি রুমের মধ্যে, সবাই রেস্ট করছে দেখো। তারপরে ঘর থেকে বেরিয়ে আমি ছাদ থেকেই দেখালাম তোমাদের কলা বাগান দিদিদের ঘরের পিছনে। আর ঘরের সামনে ছিল পেয়ারা গাছ উঠোনে, আর ছিল আম গাছ। আম গাছে এখনো প্রচুর আম আছে। আর ওই সামনের ঘরটা দেখতে পাচ্ছ, ওটা দিদির হচ্ছে জায়ের ঘর, মানে ছোট দেওরের ঘর। ছোট দেওর হচ্ছে আর্মিতে আছে, তো আজকে ডিউটিতে চলে গেল। আর এই দেখো সুতোগুলো কত সুন্দর লাগছে, কাটিংগুলো তোমাদের আমি ঠিক পরে দেখাবো। তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না যে পাল্লুম কী জিনিস। তো আমি দেখাবো। আর এই যে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আমি দিদিকে জিজ্ঞাসা করছি, দিদি রান্নাবান্না সব কমপ্লিট? দিদি বললো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এবার তোরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবি, তারপরে খেতে বসবি। আমি বললাম ঠিক আছে, আমরা আর একটু রেস্ট করি, দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে হচ্ছে এবার আমি দিদির হচ্ছে চায়ের বাড়িতে ঢুকবো আমরা সবাই মিলে। তো দিদি ওখানেই ব্যবস্থা করেছে খাওয়ার। দিদির হচ্ছে ঘরটা অনেকটাই ছোটো এর জন্য। তো দেখো আমরা ফাইনালি দিদির জায়ের ঘরে আসলাম। এবার হচ্ছে ওখানে সবাই সোফাতে একটু বসলো, বসে তারপরে দিদি হচ্ছে খাবার রেডি করছে, ওদিকে কাপড় পেতে দিয়েছে, একে একে সবাই বসবে। আমিও বসে পড়লাম। তারপরে এবার হচ্ছে আর এদিকে আমার ছেলে আর আমার জামাইবাবু বসেছিল সোফাতে, দুষ্টুমি করছিল। আর আমার ছেলে যেখানেই যায় সেখানেই দুষ্টুমি করে, আর যদি কোথাও দেখে একটু বেশি লোকজন সেখানে একটু বেশি ছটফটানি দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি। তো আমার ওই যে জিজু দাঁড়িয়ে আছে, আমার ছেলের সঙ্গে একটু সোফায় বসলো। আর এবার আমরা বসে পড়ছি খেতে, সব থালা ধোয়াধুয়ি হচ্ছে এখন। তারপরে এবার আমি পড়বো বসে, সবাই বসে পড়েছে অলরেডি, আমার পাতাটা সাইডে দেওয়া আছে। তো আমরা বসে পড়লাম। তারপরে দিয়েছে সাদা ভাত, চিপস, পটল ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল। তো হচ্ছে তারপরে ওইগুলো দিয়ে খাওয়ার পরে দিল চিকেন। চিকেন দিয়ে খাওয়ার পরে হচ্ছে এবার দিয়ে দিল মিষ্টি, 2 রকম মিষ্টি ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে হাতটা ধুয়ে, যে তোমাদের বলেছিলাম পাল্লুম দেখাবো, এটা হচ্ছে পাল্লুম, এখানে শাড়ি তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ওইটাও দেখালাম পাল্লুমটা। তারপরে দিদিদের ঘরের পিছনে ছিল কলম বাগান, আর এই জায়গাটার নাম হচ্ছে কলম বাগান। এখানে সব রকমের গাছের চাষ হয়, মানে কলম তৈরি হয়। আর এখানে বেশিরভাগ ছিল আম গাছ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আবার পরে ব্লগে